হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডিল। এখন আমি করব সুমন মুখোপাধ্যায় পরিচালিত এবং আবির চট্টোপাধ্যায় অভিনীত নতুন বাংলা সিনেমা পুতুল নাচের ইতিকথা রিভিউ। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে পরিচালক এই সিনেমাটাকে নির্মাণ করেছেন। ছবিটা আমি জাস্ট সদ্য দেখে ফিরলাম এবং আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে ভিজেই দেখে ফিরতে হলো আর কি ছবিটা। মানে গেলাম বৃষ্টিতে, ফিরলাম বৃষ্টিতে, টানা বৃষ্টি এবং তার মাঝখানে একটা ছবি, যে ছবিটাকে আপনি এক কথায় বলবেন ভালো ছবি হয়েছে। মূলত সেটা পারফরমেন্সের জন্য এবং ডিরেক্টরের কনভিকশনের জন্য। অ্যাকচুয়ালি অরিজিনাল যে টেক্সটটা সেটা আমার পড়া নেই, তো আমি কিন্তু পুতুল নাচের ইতিকথা বলতে এই ছবিটাকে নিয়ে আলোচনা করছি। সুমন মুখোপাধ্যায়ের যে ক্রিয়েশন আমি সেটাকে নিয়ে আলোচনা করছি। অরিজিনাল টেক্সট নিয়ে কিন্তু আমি কোনো রকমের আলোচনা সমালোচনা, ভালো লাগা খারাপ লাগা আপনার সঙ্গে শেয়ার করব না। এখন এই সিনেমাটার মধ্যে এই যে একটা গ্রাম বাংলা দেখানো হচ্ছে সেটা প্রচণ্ড বেশি অথেন্টিক মনে হয়েছে, সেটা খুব রিয়েল, খুব কনভিন্সিং হয়ে উঠেছে। এখানে যে চরিত্রগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেই চরিত্রগুলোকে একেবারে মনে হচ্ছে যেন বইয়ের পাতা থেকেই উঠে এসেছে। মানে এই ছবিটার মধ্যে সাহিত্যের ছোঁয়াটা কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে। আবির চট্টোপাধ্যায়কে একেবারে যেন মনে হচ্ছে বইয়ের পাতা থেকে উঠে আসা চরিত্র, তার পারফরমেন্স ঠিক সেই রকমই। আবির চট্টোপাধ্যায় নানান ভয়েস ওভার, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইম্প্যাক্টফুল। আবির চট্টোপাধ্যায় অ্যাকচুয়ালি ছবিতে ভীষণ ভালো কাজ করেছেন। আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জয় এহসানের যে দৃশ্যগুলো রয়েছে সেখানে কিন্তু দুজনেরই পারফরমেন্স ভালো। জয় এহসান ভীষণ ভালো কাজ করেছেন ছবিতে। তার ক্যারেক্টারটা কিন্তু অ্যাকচুয়ালি যখন স্ক্রিনে আসবে, বিশেষ করে ফার্স্ট হাফে শুরুর দিকে ছবিতে ক্যারেক্টারটা যখন স্ক্রিনে আসবে মানুষের মুখে কিন্তু হাসি থাকবে। তারপর সেই ক্যারেক্টারটাকে কেন্দ্র করে যে কমপ্লিকেশন আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে সেগুলো যেদিকে এগোয় ডেফিনেটলি জিনিসপত্র অনেক বেশি সিরিয়াস হয়। এবং শুধুমাত্র এখানে জয় এহসান নয়, তার সঙ্গে সুরঙ্গনার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাও কিন্তু যখন স্ক্রিনে আসবে ছবিতে শুরুর দিকে মুখে কিন্তু মানুষের একটা হাসি থাকবে তাদের সারল্যের জন্য। ওই ইনোসেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ হয়েছে। এবং সুরঙ্গনার ক্যারেক্টারটাতে মানে তার পারফরমেন্স অ্যাকচুয়ালি কিন্তু বেশ ভালো। সুরঙ্গনার সঙ্গে পরমব্রত চ্যাটার্জির যে পার্টিকুলার দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলোতে কিন্তু মানে অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে তাদের দুজনের কেমিস্ট্রিটা। ধৃতিমান বাবুর ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি খুব কমপ্লেক্স একটা ক্যারেক্টার, খুব টাফ একটা ক্যারেক্টার। ধৃতিমান বাবুর মতন একজন গুণী অভিনেতারই সত্যি বলতে প্রয়োজন ছিল এরকম একটা চরিত্রকে অডিয়েন্সের কাছে কনভিন্সিং করে তোলবার জন্য, এবং ধৃতিমান বাবু একদম পারফেক্টলি ডেলিভার করেছেন অভিনেতা হিসেবে। তার কাজও ছবিতে ভীষণ ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু এই ছবিতে অ্যাকচুয়ালি ভীষণ ভালো, এবং যেভাবে ট্রান্সফরমেশনটা ক্যারেক্টারটা দেখানো হয়েছে একটু করে, মানে আবির চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটার কথা বলছি, বিভিন্ন জিনিসপত্র অ্যাকচুয়ালি সে এনকাউন্টার করছে এবং সেখান থেকে তার একটা করে রিয়েলাইজেশন হচ্ছে, এবং অ্যাকচুয়ালি কিন্তু কমপ্লেক্স। মানে এখানে যে হিউম্যান ক্যারেক্টারটার যে নানান দিক দেখানো হচ্ছে প্রোটাগনিস্টের, তার মনের বিভিন্ন কথা, একদম গভীর কথা, যে কথাগুলো আমরা কারোর সঙ্গে আসলে শেয়ার করি না, আমরা আমাদের মধ্যেই রেখে দিই। যাবতীয় কনফিউশন, ডাউট বা অনেক ধরনের কাজ, মানে অনেক জিনিস তো আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি না প্রপারলি, যে আচ্ছা ঠিক আছে এটাকে কেন্দ্র করে আমি কি সাম আপ করবো, মানে ভালো হিসেবে কনসিডার করবো না খারাপ হিসেবে কনসিডার করবো, বা এই পার্টিকুলার জিনিসকে নিয়ে আমার থটটা কি আমরা সবসময় রিয়েলাইজ করি না, অনেকটা গ্রে এরিয়া থাকে। সেই গ্রে এরিয়াটাকে কিন্তু ছবির মধ্যে পরিচালক খুব সুন্দরভাবে ধরতে পেরেছেন, এই পার্টিকুলার ক্যারেক্টারকে কেন্দ্র করে বলছি। এবং তার সঙ্গে একটা পোয়েটিক নেচার থ্রু আউট ছবিতে কিন্তু পরিচালক মেনটেন করতে পেরেছেন, যেটা আমার ভালো লেগেছে। আর আবিরের চরিত্রটা অনেক জায়গায় অনেক কিছু ভাবছে কিন্তু সে সব কিছু করে উঠতে পারছে না। এবার এই যে ভাবার করার মধ্যে যে অন্তরটা, এবং সেটাকে কেন্দ্র করে আবির চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটার মধ্যে যে একটা টার্ময়েল, ইমোশনাল টার্ময়েল, সেই জায়গাটা কিন্তু পরিচালক খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পেরেছেন। আর ছবির মধ্যে এই যে ইমোশন শব্দটা যখন আমি একবার বললাম, এই ছবিটা ইমোশনালি আপনি বলতে পারেন খানিকটা ড্রাই। মানে এর সাবজেক্ট যতটা পোটেনশিয়াল ছিল ততটা যে ছবিটা ইমোশনালি হিট করতে পারে সেই কথাটা আমি বলবো না। পরিচালকের হয়তো সেটা উদ্দেশ্য ছিল না, মানে মেলোড্রামাকে পরিচালক সেভাবে এখানে কিকিং করতে দেননি। র্যাদার একটা ক্যারেক্টারদের জানি দেখানো হচ্ছে, এবার অডিয়েন্স সেখান থেকে ফিল করে নিক কিছু। মানে সাহিত্যের ক্ষেত্রে যেটা হয় যে একটা গল্প, একটা টেক্সট অডিয়েন্স পড়ছে, এবার পড়ে সেই চরিত্রটা সম্পর্কে তারা যেটা অনুভব করছে সেই অনুভবের জায়গাটা কিন্তু পরিচালক এই ছবিটার ক্ষেত্রে অডিয়েন্সকে দেওয়ার চেষ্টা করেছে। এবার সেটা নর্মাল যে রুটিন সিনেমা আমরা দেখতে পাই একদম অডিয়েন্সের জন্য তৈরি করা ছবি, সেইটার এক্সপেকটেশন নিয়ে আপনি যদি হলে যান তাহলে আপনি বলবেন যে না ইমোশনাল ড্রাই ফিল্ম, সেরকম ইমোশনাল হতে পারছি না সাপোর্টিং ক্যারেক্টারগুলোর জন্য। একদম যে হয়নি সেটাও বলবো না, একটা ক্যারেক্টারদের লাইফে ইনভেস্টেড থাকবার জন্য যেটুকু দরকার সেটুকু হচ্ছে, কিন্তু প্রচণ্ড একটা ইমোশনাল হয়ে যাচ্ছি, খুব একটা বুক কেঁদে উঠছে সেরকম ব্যাপার ছবিতে হয়। মানে এই ছবিটার মধ্যে যে জিনিসটা ম্যাক্সিমাম দর্শকের জন্য একটু প্রবলেম হতে পারে সেটা হচ্ছে এর যে রান টাইমটা, মানে এই ছবিটার যে লেংথটা সেটা কিন্তু অ্যাট টাইমস ফিল হয়। ছবিটা ডেফিনেটলি বড় ছবি হয়েছে, মানে খুব যে লেংথটা বড় সেটা আমি বলবো না, কিন্তু এমনভাবেই ছবিটা এগোয় আর কি, স্লো পেস ড্রামা। তো সেটা দেখার যাদের অভ্যেস নেই তারা কিন্তু ছবিটা দেখতে একটু বোর ফিল করতে পারে। ম্যাক্সিমাম অডিয়েন্সের কথা বলছি, মাসেসের কথা, এটা তো বেসিক্যালি একটা ফেস্টিভ্যাল ফিল্ম কাইন্ড অফ আর কি, মানে আপনি ছবিটা দেখলেই সেটা বুঝতে পারবেন। তো একটা সার্টেন কাইন্ড অফ আর কি সেন্সিবিলিটি, মানে এই ধরনের ছবি দেখবার একটা অভ্যাস থাকা দরকার। যাদের
রয়েছে তাদের ছবিটা ভালো লাগবে। এবং এগেন পরিচালক এবং তার সঙ্গে সঙ্গে অভিনেতা অভিনেত্রীদের পারফরমেন্সের জন্য আপনারা যারা ছবিটা দেখেছেন কীরকম কী লেগেছে ডেফিনেটলি আপনার সাথে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখেন পরবর্তী ভিডিওতে।